কৃষ্ণ। তো কোন আত্মার কোথায় গতি হয় কিভাবে অনুমান করবেন? যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় খুব আতঙ্কে থাকে, ভয়ে থাকে, আপনি অনুমান করবেন যে তার গতিপথ ততটা ভালো নয়, কারণ তার সামনে যমদূত উপস্থিত হয়। সেই যমদূতদেরকে দেখে তিনি ভয়ে আতঙ্কে থাকেন। এবং কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় শান্ত প্রশান্ত থাকেন, তাহলে আপনি জানবেন তার গতিপথ কিন্তু বৈকুণ্ঠ ধাম। এবং ভক্তের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ভক্তের যদিও জন্ম মৃত্যু নেই, তবু ভক্ত যখন অপ্রকট হন, ভক্তের যখন মৃত্যু উপস্থিত হয়, তখন কিন্তু ভক্তের শরীর থেকে একটা জ্যোতি বেরোয় এবং ভক্ত সবসময় হাস্য উজ্জ্বল মুখ থাকে, তিনি হাসতে থাকেন। তার সামনে ভগবানের দূত বিষ্ণুদূত উপস্থিত হন এবং তাকে তাকে গোলকধামে নিয়ে যায় এবং ভগবানের চিন্ময় নিত্য শাশ্বত আনন্দময় ধামে তিনি প্রবেশ করেন। তাই ভগবান বলছেন যে গীতায় যে অহম বীজপ্রদ পিতা, তোমরা হচ্ছ সব আমার বংশের লোক এবং আমি হচ্ছি তোমাদের পিতা। ভগবান বলছেন তোমরা আমার কাছে ফিরে এসো। তাই সবাই ভগবানের সেবা করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের গ্রন্থ পাঠ করুন, ভগবানকে খুশি করুন, ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াস করুন। ভগবান বলেছেন যে আমি তোমাদের পিতা, তোমরা আমার কাছে ফিরে এসো। আর সেখানে ফিরে গেলে আমাদের এই জড়জগতে আর ফিরে আসতে হবে না, দুঃখ কষ্ট পেতে হবে না। এই জড়জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, কারণ এখানে আমরা যতদিন থাকবো ততদিন আমাদেরকে দুঃখ কষ্ট পেতে হবে। তো এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আলোচনা পরের ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণ।